এক রাজার এক জেদি রাজকুমারী, তার বিয়ের একটাই শর্ত, তার চেয়েও কঠিন এক ধাঁধা জানতে হবে। ব্যর্থ হলে পরিণতি ভয়াবহ, মৃত্যু। শত শত জ্ঞানী ধনী রাজপুত্র এসেছেন, কিন্তু সবাই ফিরেছেন ব্যর্থ হয়ে। কিন্তু একদিন এক দরিদ্র রাখাল, যার সম্বল শুধু ভেড়ার পাল আর তীক্ষ্ণ বুদ্ধি, সে সেই অহংকারী রাজকুমারীর চ্যালেঞ্জ গ্রহণ করল। সে কি পারবে সেই ভাগ্য পরিবর্তন করতে, নাকি তার পরিণতিও হবে অন্যদের মতো? এই গল্পে ভাগ্য, বুদ্ধি আর অদৃশ্য সাহায্যের এক অদ্ভুত মিলন ঘটেছিল। একদা সুদূর এক রাজ্যে এক বৃদ্ধ রাজা বাস করতেন। বার্ধক্যের ভারে তিনি ক্লান্ত, কিন্তু তার প্রধান সমস্যা ছিল তার একমাত্র কন্যা রাজকুমারী। রূপে গুণে অতুলনীয়া হলেও তার ছিল অহংকারের পাহাড়। রাজকুমারীর জ্ঞান ছিল এতটাই গভীর যে রাজ্যের সেরা পণ্ডিতরাও তার সামনে নত হতেন। যখন তার বিয়ের বয়স হল, তিনি এক অস্বাভাবিক শর্ত দিলেন যে আমাকে এমন এক প্রশ্ন বা ধাঁধা জিজ্ঞাসা করবে যার উত্তর আমার জানা নেই, আমি কেবল তাকেই বিয়ে করব। ব্যর্থ হলে সেই ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। রাজা অনিচ্ছা সত্ত্বেও রাজকুমারীর জেদ মেনে নিলেন। শুরু হলো রাজ্যের ইতিহাসে এক ভয়াবহ পরীক্ষা। দেশের নানা প্রান্ত থেকে জ্ঞানী এবং ধনীরা এলেন। অহংকারী রাজকুমারী হাসি মুখে সবার ধাঁধার উত্তর দিলেন, আর একে একে ব্যর্থদের জীবন কেড়ে নেওয়া হলো। রাজ্যের মানুষ আতঙ্কিত। এই রাজ্যেরই এক প্রান্তে এক সবুজ উপত্যকায় বাস করত এক দরিদ্র রাখাল, নাম তার সালেহ। সায়েদ ছিল অত্যন্ত বিনয়ী, তবে তার বুদ্ধি ছিল প্রদীপের আলোর মতো তীব্র। সে এই ভয়ঙ্কর শর্তের কথা শুনেছিল। সে স্থির করল এই অহংকারকে ভাঙতে হবে। সে তার মায়ের কাছে বিদায় চাইল। মা ভয় পেয়ে বললেন, বাবা, যে পথে বড় বড় মানুষ ব্যর্থ হয়েছে সে পথে তুই কেন যাচ্ছিস? আমাদের দরিদ্র জীবন নিয়ে সন্তুষ্ট থাক না। সালেহ হাসি মুখে বলল, মা, জীবন তো এক দীর্ঘ যাত্রা। চেষ্টা না করলে সাফল্য বা ব্যর্থতা কোনোটিই জানা যায় না। আমি যাচ্ছি, আমার যা আছে তা দিয়েই চেষ্টা করব। তুমি শুধু আমার জন্য কল্যাণ কামনা করো। সালে তার মায়ের তৈরি করা রুটি ও জল নিয়ে রাজ্যের দিকে রওনা হলো। সে কোনো পুঁথি বা পাণ্ডুলিপি নিয়ে গেল না, বরং যেতে যেতে সে প্রকৃতির নীরব পাঠ শুনতে লাগল। তার মনে হচ্ছিল এই বিশাল সৃষ্টিতে এমন কোনো রহস্য লুকিয়ে আছে যা মানুষের সাধারণ জ্ঞানের বাইরে। যাত্রাপথে তার খুব ক্ষুধা পেল। সে এক গাছের নিচে বসে রুটি খেতে শুরু করল। ঠিক তখনই তার পাশ দিয়ে একটি বুনো খরগোশ দ্রুত পালিয়ে গেল। সাইদ তার ধনুক নিয়ে সেটির দিকে তাক করল, কিন্তু তীরটি লক্ষ্যভ্রষ্ট হল। সে হতাশ হল না, বরং দেখল তীরটি পাশের ঝোপে লুকিয়ে থাকা একটি গর্ভবতী খরগোশকে আঘাত করেছে। সে দেখল খরগোশটির পেটে থাকা ছোট ছানাগুলো এখনো জন্মায়নি। এই দৃশ্য দেখে সাইদের মনে এক গভীর চিন্তা এলো। সে ভাবল, আমি যাকে দেখলাম তাকে আঘাত করতে পারলাম না, আর যাকে আমি দেখিনি তাকে আঘাত করলাম। এটিই তো জীবনের রহস্য। এরপর তার গাধাটি রুটি খেয়ে অসুস্থ হয়ে মারা গেল। তার মন খারাপ হলো। ঠিক তখনই 3টি শকুন এসে মৃত গাধাটিকে খেতে শুরু করল, এবং সাথে সাথে সেগুলোও মারা গেল। সালে তখন বুঝল তার মা তাকে অতিরিক্ত ভালোবাসার কারণে খাবারে এমন কিছু মিশিয়েছিলেন যা বিপদ ডেকে এনেছে। সালে তখন তার ধাঁধাটির চূড়ান্ত রূপ দিল। সে দেখল জীবন এক অদৃশ্য সুতোয় বাঁধা। সে মনে মনে বলল, আমি যাকে দেখলাম তাকে নিক্ষেপ করলাম, কিন্তু যাকে দেখিনি তাকে আঘাত করলাম। আমি জন্ম না নেওয়া প্রাণীকে ভক্ষণ করলাম, আর যে আমাকে মারতে চাইল তার কাজ অন্য 3 জনকে মেরে দিল। এই জটিল রহস্য নিয়ে সে গর্বিত রাজকুমারীর প্রাসাদের দিকে রওনা হল। যখন রাখাল রাজদরবারে পৌঁছাল, তার দরিদ্র বেশ দেখে সবাই হাসাহাসি করল, কিন্তু রাজা তার প্রতিশ্রুতি রক্ষার জন্য তাকে রাজকুমারীর সামনে নিয়ে এলেন। রাজকুমারী এক পলক দেখেই ঘৃণায় মুখ ফিরিয়ে নিলেন। সালে বিনয় ও সাহসের সাথে রাজকুমারীকে সেই ধাঁধাটি বলল। ধাঁধা শুনে রাজকুমারী স্তব্ধ। তার শত বছরের পড়া জ্ঞান, তার স্মৃতিতে থাকা পৃথিবীর সব রহস্যের কোনোটির সঙ্গেই এর মিল নেই। তিনি যত ভাবেন ততই জট পাকায়। অবশেষে তার অহংকার ভেঙে চুরমার হতে শুরু করল। তিনি বুঝলেন এই রাখাল সাধারণ নয়। এই রহস্যের উৎস কোনো বই নয়, বরং গভীর জীবন দর্শন। তিনি তার বাবার কাছে 3 দিনের সময় চাইলেন। 3 দিন ধরে রাজকুমারী তার সেরা পরিচারিকাদের পাঠিয়ে নানা ছলে বলে মিষ্টি কথায় রাখালের কাছ থেকে রহস্য জানার চেষ্টা করলেন। কিন্তু সালেহ ছিল সতর্ক। সে কোনো প্রলোভনে পড়ল না। সে দৃঢ় থাকল, কারণ তার উদ্দেশ্য ছিল অহংকার ভাঙা, কোনো অন্যায় সুবিধে নেওয়া নয়। 3য় দিন শেষে রাজকুমারী পরাজয় স্বীকার করলেন। তিনি রাজাকে বললেন, আমি এই ধাঁধার উত্তর জানি না, কিন্তু পরাজয় সহজে মেনে নেওয়ার পাত্রী।
তিনি ছিলেন না। তিনি আরেকটি শর্ত দিলেন, আমি এই রাখালকে বিয়ে করব, তবে তার আগে তাকে 3টি অসম্ভব কাজ করতে হবে, আর যদি সে ব্যর্থ হয় তবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। কাজ 3টি ছিল অসম্ভব। 100টি বুনো খরগোশ মাঠে চড়িয়ে একটিও না হারিয়ে 3 দিন পর ফিরিয়ে আনতে হবে। 2 একদিনে 100টি রুটি একাই খেয়ে ফেলতে হবে। 3 এক রাতে গম ও জবের বিশাল স্তূপ আলাদা করতে হবে। সালেহ এই শর্ত শুনে প্রথমে হতাশ হল, কিন্তু তার অন্তরে ছিল এক গভীর বিশ্বাস। সে মাঠে গেল। সে কোনো জাদুকরের খোঁজ করল না। প্রথম দিন খরগোশগুলো পালিয়ে যেতে শুরু করল। সালেহ তখন মাঠে একা বসে নীরব প্রার্থনায় মগ্ন হল। সে মনের একাগ্রতা দিয়ে সৃষ্টিকর্তার কাছে সাহায্য চাইল। সূর্যাস্তের সময় এক অভূতপূর্ব ঘটনা ঘটল, যেন এক অদৃশ্য শক্তি সমস্ত পশুকে পরিচালিত করছে। যে যেখানেই ছিল সমস্ত খরগোশ দৌড়ে এসে রাখালের চারপাশে জড়ো হল। সবাই অবাক। রাখাল হাসল। সে জানত যখন সৎ উদ্দেশ্যে কাজ করা হয় তখন প্রকৃতিও সাহায্য করে, বা অন্য কথায় ইলাহি কৌশল কাজ করে। দ্বিতীয় দিন রুটি খাবার পালা। 100টি রুটি খাওয়া অসম্ভব। রাতে সে আবার গভীর চিন্তায় বসল। সে ভাবল, এই রুটিগুলো তো আমারই সম্পদ, এগুলোর ওপর আমার পূর্ণ অধিকার আছে। সে গোপনে রুটিগুলো রাজ্যের ক্ষুধার্ত ও অভাবী মানুষের কাছে পৌঁছে দিল। সকালে রাজা দেখলেন রুটি নেই। সালে বলল, আমি আমার কাজ সম্পূর্ণ করেছি। এই রুটি আমার ক্ষুধা নিবারণ করেছে, তবে আমার আত্মার ক্ষুধা। আমি একাই খেয়েছি, তবে সেই ক্ষুধাগুলো যা অন্য কারোর ছিল। তৃতীয় দিন শস্য আলাদা করার পালা। রাতভর পরিশ্রমের কাজ। সালে কোনো অলৌকিক সাহায্যের অপেক্ষা না করে নিজের হাতে কাজ শুরু করল। কিছুক্ষণের মধ্যেই যেন মাটির নিচ থেকে লক্ষ লক্ষ পিঁপড়ে ও ক্ষুদ্র প্রাণী বেরিয়ে এলো। তারা শৃঙ্খলভাবে যেন কোনো দক্ষ সৈন্যদল রাতের আধারে গম ও জবের দানাগুলো আলাদা করে 2টি স্তূপে পরিণত করল। সালে ভোরবেলা সগৌরবে রাজসভায় ফিরল। সবাই বুঝতে পারল এই রাখালের জ্ঞান বা ক্ষমতা কোনো মানবীয় উপায়ে সীমাবদ্ধ নয়। এবার শেষ শর্ত, একটি অবিশ্বাস্য গল্প বলতে হবে। সালে রাজার দিকে তাকিয়ে বলল, আমার কাছে এমন এক গল্প আছে যা কেউ বিশ্বাস করবে না। রাজা বললেন, বলো। রাখাল প্রথমে রাজকুমারীর দিকে তাকিয়ে বলল, সে সবার সামনে নয়, আগে রাজার কানে ফিসফিস করে বলবে। রাজা রাজি হলেন। রাখাল রাজার কানে ফিসফিস করে সেই ঘটনাটি বলল যা ঘটেছিল প্রথম দিন খরগোশ চড়ানোর সময়, যখন রাজা ছদ্মবেশে এসে রাখালের জুতো খুলে ধুয়েছিলেন এবং পায়ে চুম্বন করেছিলেন। রাজা সাথে সাথে রাগে দাঁড়িয়ে চিৎকার করে উঠলেন, থামো, এ কি মিথ্যাচার, এটি সম্পূর্ণ অবিশ্বাস্য। উপস্থিত রাজকুমারী এবং সবাই হতবাক। রাজা নিজেই নিজের মুখ দিয়ে প্রমাণ করলেন রাখালের গল্পটি অবিশ্বাস্য। এই নীরব কৌশল দেখে রাজকুমারী বুঝলেন এই রাখাল শুধুমাত্র বুদ্ধিতেই নয়, নম্রতা, ধৈর্য এবং কৌশলগত চিন্তাভাবনায় তার চেয়েও বহুগুণ শ্রেষ্ঠ। তার অহংকার পুরোপুরি ভেঙে গেল। তিনি রাখালকে বিয়ে করতে রাজি হলেন। বিয়ের রাতে রাজকুমারী রাখালকে সম্মান জানিয়ে বললেন, আমি জানি আপনার এই সাফল্যের পেছনে কোনো জাদু নেই। আপনার এই জয় হল প্রজ্ঞা ও ধৈর্যের বিজয়। রাখাল তখন তার মাকে সম্মান জানিয়ে প্রাসাদে নিয়ে এলো। এভাবেই প্রজ্ঞা ও নৈতিকতার জয় হল অহংকারের ওপর।